সাধারণ মানুষ, জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য গণ আন্দোলন চাচ্ছে, নির্বাচন চাচ্ছে। আর আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধকৃত আওয়ামী লীগ কিন্তু তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা চাচ্ছে, নাকি চাচ্ছে না? এবং তারা আবার বাংলার রাজ্যে ফিরে আসতে চাচ্ছে, বিভিন্ন রকম দেশে বিদেশ করে ষড়যন্ত্র করছে। শুধু কি তাই, যারা আওয়ামী লীগের অর্থনীতি সাহায্য করত, নাম বলতে চাই না, তার মধ্যে একটা নাম বলে বসুন্ধরা গ্রুপ বলেন, সামিট গ্রুপ বলেন, তাদেরকে কিন্তু আমরা আন্দোলনে যারা ছিল তাদের থেকে অর্থের বিনিময়ে সাহায্য করেছি 1 বছরে। আপনারা না মাঠ পর্যায়ের কর্মী না, সাধারণ মানুষ না, কি শিখেছে নেতা? এই মিডিয়া গুণা সব গুণা আওয়ামী লীগের মালিক, বেশিরভাগ আওয়ামী লীগের মালিক। আমাদের সাংবাদিকরা এখানে চাকরি নিচ্ছে, এখন 4-5 চাকরি নিচ্ছে, তারা মালিকানা কিন্তু ওই আওয়ামী লীগের রয়ে গেছে, শরীরের রয়ে গেছে, চাকরি নিয়ে এখন তার দায়িত্ব পালন করতেছে। অর্থাৎ আওয়ামী লীগের মিডিয়া গুণা পাড়া দিচ্ছে আমাদের লোকজন, সাংবাদিক সাহেবরা, নাকি? কোন পরিবর্তন করছে? ব্যান করছে? কোন আওয়ামী লীগ যেগুলো যেসব মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্র পত্রিকা যেটা আওয়ামী লীগ ব্যান করে দিয়েছিল সেরকম তারা করছে। আমরা কি ব্যান করছি? আমাদের সাংবাদিকরা আমাদের কিছু ব্যবসায় যায় এসে মিডিয়ার দায়িত্ব দিতে, ভাই তুমি আপাতত জেলে থাকো, পালায় থাকো, তোমার মিডিয়াটা আমি চালাই, হ্যাঁ ঠিক আছে, দায়িত্ব নিয়েছে টাকার বিনিময়ে। 1 বছর দেখা পরিবর্তন। এটা জুলাই আন্দোলনের সঙ্গে গিয়ে যায়। এটা বড় ব্যবসায়ীগুলোকে যারা লুটপাট করছে, তাদের দেশে বিদেশে থাকা অসুবিধা নেই, আমরা দেখতেছি তোমাদেরকে। এটা এই যে গুলশানে দেখেন না, গুলশানে মামলা হলো, অ্যারেস্ট হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা দেয়, ছাত্র দেখতেছে 10 লাখ টাকা নিয়ে আসে আর 50 টাকা চাইছে, নাকি? হ্যাঁ, না, এটাকে মানুষ চায়? কার বিনিময়ে এসব করছেন আপনারা? যারা নিহত, যাদের রক্তের বিনিময়। এই যে অন্ধ ভাই, আমার অন্ধ ভাই চোখ দেখতেছে না, এরকম অনেকেই আছে আহত। এগুলো যখন তারা বুঝতে পারবে তখন অবস্থাটা কি হবে? আমাদের আন্দোলন সফল হবে? অর্থ যদি ইম্পর্টেন্ট হয়ে যায় আপনাদের কাছে, কিছু কিছু নেতার কাছে, বিভিন্ন যারা আন্দোলনের সংগ্রামে ছিল বিভিন্ন দলের, তাদের কাছে দলীয় আন্দোলন তো আমাদের ব্যর্থ। এমনকি সরকারের ভিতরেও ষড়যন্ত্র এই নির্বাচন নিয়ে। তারা চায় শেখ হাসিনা ভোট ছাড়া 15 বছর ছিল, তারা চায় যারা আন্দোলন আমাদের সঙ্গে ছিল একসঙ্গে, তারা এখন চায় নির্বাচন হওয়া উচিত না, নির্বাচনের রোডম্যাপ ঠিক না। কি চায় তারা চায় শেখ হাসিনা যারা বিনা ভোটে ছিল, প্রতি 19 সরকার বিনা ভোটে থাকে, নাকি? হ্যাঁ, তারা শেখ হাসিনা যে আত্মশীল শেষ করতো, ক্ষমতা আমি থাকবোই, ভোট দরকার নেই, নাকি? এখন যারা এই নির্বাচনের বিরোধিতা করে, আমরা মনে করি তাদের সঙ্গে ওই আওয়ামী লীগের সঙ্গে বা স্বৈরাচারের যে আদর্শ ছিল, সেই আদর্শের সঙ্গে তাদের কিন্তু মিল আছে। এবং এটা একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কন্টিনিউ করতেছে ষড়যন্ত্র, দেশি বিদেশি। এই ষড়যন্ত্র মুক্ত হবে।